বাদশাহ হারুনুর রশিদ একবার জঙ্গলের মধ্যে গেলেন শিকার করার জন্য, মরুভূমির দিক দিয়ে যাচ্ছেন। এই মুহূর্তের মধ্যে একটা গ্লাস পানি তিনি হাতের মধ্যে নিলেন, মাত্র পান করবেন, করেন নাই। তখন সেই জামানার একজন ওলি পাগল বেশে থাকতেন, যেই ওলির নাম হলো বাখলুল রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি বাখলুল রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বাদশাহ পানি পান করো না, পানি পান করো না, একটু করে পানি পান করো, পানি পান কইরো না। বাদশাহ কয়, কি জন্য পানি পান করবো না? বাখলুল রহমতুল্লাহ গ্লাসের মধ্যে দললে বললেন, একটু পরে পানি পান করো, আগে আমার কথা তুমি শুনো। কয়, কি কথা? মনোযোগ দিয়া শুনলেন। কয়, তোমার কাছে একটা গ্লাস পানি মনে করো আছে, এখন শত শত মাইল মরুভূমি, আগে তো আর গাড়ি ছিল না, যাইতে হইল কয়েক ঘন্টার দরকার, তুমি 1 ঘন্টা পানি না পাইলে মারা যাইবে। তোমার ভিতরটা সম্পূর্ণ শুকায় গেল, একজন মানুষের কাছে মাত্র একটা গ্লাস পানি আছে আর পানি নাই, সে বেশি টাকা ছাড়া পানি বিক্রি করবে না। তাহলে এই পানি কত টাকা দ্বারা তুমি কিনবে? 10,000। 10,000ও দিবে না, 20,000। 20,000ও দিবে না। চাইলে অর্ধেকটা আমার রাজত্ব। বাদশাহ হারুনুর রশিদ যার রাজত্ব জানেননি কত বড়। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অর্ধেকটা পৃথিবীর শাসক ছিলেন, আর বাদশাহ হারুনুর রশিদ অর্ধেকটা নয়, তবে আমার আয়তনটা মনে নাই। বর্তমানে পৃথিবীর ধরেন 4 বা 5 ভাগের 1 ভাগই তার রাজত্ব ছিল। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে বললেন, 1 গ্লাস পানির জন্য আমার জীবন চলে যাইবে। একটা গ্লাস পানি পান করার জন্য যদি আমাকে 10,000ও হয় না, আমার অর্ধেকটা রাজত্ব দিয়া হইল পানি পান করতে হবে, কারণ আমি না থাকলে রাজত্বর দাম নাই। এই মুহূর্তের মধ্যে বলেন, অর্ধেকটা রাজত্ব দিয়ে 1 গ্লাস পানি পান করবাই। হ্যাঁ, কিনবো, পানি পান করুন। এবার পান করো। বাদশাহ বিসমিল্লাহ বলে পানি পান করলেন। এরপরে পানি পান করার পর আবার বাদশাকে প্রশ্ন করলেন, বাদশাহ এবার তো পানি পান করলাই, এখন যদি এই পানিগুলি বের না হয় তাহলে তুমি কি করবা? আমি হাসপাতাল চলে যাইব। মনে করেন সুনামগঞ্জ সদর, কথায় কথায় সুনামগঞ্জ সদর হাসপাতাল যাইবেন, খন্দকার আল কাসসামের হাসপাতাল যাইবেন। ডাক্তার কয়, না না, আমাদের এখানে চিকিৎসা নাই, তোমার পানি বের হবে না, অর্থাৎ প্রস্রাব বের করা যাবে না। তাহলে কোথায় কই যাই? উসমানী মেডিকেল নাই। এরপরে যদি কাজ বানা কথা হলে পপুলার এই যে অ্যাপোলো হাসপাতাল যাবো ঢাকা। এরপরে যদি কাজ না হয় তাহলে ব্যাংকক যাবো, চেন্নাই যাবো, মাদ্রাজ যাবো, বিভিন্ন জায়গার মধ্যে যাবো। কয় যদি কাজ না হয় কত টাকার বিনিময়ে পানি বার করবে? কয় পানি বাহির না কইলে আমার বেদনায় ছটফট করবে, মারা যাইমু। এই পানি পান বাহির করতে যদি আমার অর্ধেকটা রাজত্ব দিতে হয় তাহলে ডাক্তারকে আমি অর্ধেকটা রাজত্ব দিতেও রাজি আছি। এই মুহূর্তের মধ্যে বাখলুল রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বাদশাহ এবার বুঝো, তোমার 1 গ্লাস পানির দাম একটা রাজত্বের সমান। আধা 1 গ্লাস পানি ঢুকাইতে অর্ধেক রাজত্ব, বাহির করতে অর্ধেক রাজত্ব দিয়া দিলাই। এখন 1 গ্লাস পানির দাম হলো তোমার একটা রাজত্বর সমান। তাহলে বুঝো এবার সারা জিন্দেগিতে তুমি কি পরিমাণ পানি পান করলাই, মালিক কি পরিমাণ পানি আবার বাহির কইরা দিল, কি পরিমাণ কত গ্লাস পানি জিন্দেগিতে পান করলাই, কত গ্লাস পানি মালিক আবার বাহির করে দিল, কতদিন তুমি মালিকের শুকরিয়া আদায় করছো। বাদশাহ হারুনুর রশিদ সঙ্গে সঙ্গে সেজদার মধ্যে পড়ে ডাক দিয়ে কয়, মালিক রে আলহামদুলিল্লাহ। আল্লাহর পয়গম্বর জলিলুল কদর একজন পয়গম্বর, যার নাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর নবীদের ক্ষেত্রে নবীরা হলেন মাসুম, আম্বিয়ায়ে কেরাম হলেন মাসুম, আর সাহাবায়ে কেরাম হলেন মাগফুর। অর্থাৎ নবীগণ মাসুম, নিষ্পাপ, তাদের গুনাহ নাই, আর সাহাবায়ে কেরাম মাগফুর, অতীতে গুনাহ করছেন কিন্তু আল্লাহ তাদের সবগুলি গুনাহ মাফ করে দিয়েছেন, এই জন্য মাগফুর। আম্বিয়ায়ে কেরামের মধ্যেও ব্যবধান আছে, কেউ আছেন নবী এবং রাসূল, কেউ শুধু নবী, কেউ রাসূল, এই জন্য সবাই কিন্তু আবার রাসূল নাই। এরকম জলিলুল কদর উল্লেখযোগ্য যেই পয়গম্বর, যাদেরকে আল্লাহ কিতাব সহ পাঠাইছেন, যেমন মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাওরাত নাজিল করেছেন, ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ ইনজিল নাজিল করেছেন, এরকমভাবে আমাদের নবীর উপর কোরআন নাজিল করেছেন। এরকম জলিলুল কদর সম্মানী একজন নবী। এই পিছনে আলাপ করলে তো হবে না, পিছনে আলাপ করলে হবে না।
এই জন্য জলিলুল কদর একজন নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে বলা হয় মুসা কালিমুল্লাহ। কেন? আল্লাহর সাথে কথা বলতেন তুর পর্বতে, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য একবার তুর পর্বতের মধ্যে গেছেন। আল্লাহ মুসার সাথে কথা বলছেন, অনেকক্ষণ কথা, দীর্ঘ টাইম কথা বলছেন। দীর্ঘ টাইম কথা বলার পর বললেন, মুসা তুমি কি আমার কথা বুঝছো? মুসা আলাইহিস সালাম কোন, আল্লাহ তোমার তো সব কথাই বুঝছি, কিন্তু একটা কথা আমি বুঝতে পারলাম না। আমার একটা কথা বুঝতে পারছো না? কোন কথা? কই এতক্ষণ কয়েক ঘন্টা ধরে আমার সাথে যে কথাগুলি বললে বুঝতে পারলাম না। কত নবীর কত উম্মত আছে, আপনি তো শুধু এতক্ষণ আখেরি নবী আর আখেরি নবীর উম্মতেরই গুণগান গাইলেন। আরো জোরে কোন না। এত লম্বা টাইম আমার সাথে এত গুণগান প্রশংসা করছেন, এত বৈশিষ্ট্যের কথা বলছেন, এত কিছু আমার মনে নাই। ওগো মাওলা, আপনি আমাকে সংক্ষিপ্তভাবে আখেরি নবীর উম্মতে মুহাম্মদী আখেরি উম্মতদের কিছু বৈশিষ্ট্য, কিছু গুণ সংক্ষেপে আমাকে বলেন, যেগুলি আমি মনে রাখতে পারি। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মুসা, আখেরি নবীর উম্মতের হাজার হাজার বৈশিষ্ট্য, হাজার হাজার গুণ, এর মধ্য থেকে আমি আজকে তোমাকে 4টা বৈশিষ্ট্যের কথা বলবো। এই মুহূর্তের মধ্যে মহান মালিক মুসাকে আখেরি উম্মতের 4টা বৈশিষ্ট্যের কথা বললেন। আজকে ওই 4টা বৈশিষ্ট্যের কথা আল্লাহর রাসূল বলেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আকতাউ। কোন আল্লাহর বান্দা বান্দে যখন বিসমিল্লাহ ছাড়া যখন ভালো কাজ শুরু করে, ফাহুয়া আকতাউ সম্পূর্ণ হয় না, লেজ কাটা অবস্থায় থাকে, বেবরকতি অবস্থায় থাকে। আর যদি বিসমিল্লাহ বলে কেউ শুরু করে, মহান মালিক কাজের মধ্যে বরকত বাড়াইয়া দেয়। আমরা যখন ভালো কাজ করব বিসমিল্লাহর মাধ্যমে করব, খাবার যখন শুরু করব বিসমিল্লাহ, যারা দোয়া পারেন দোয়ার মধ্যে বিসমিল্লাহ আছে কিনা নাই, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ আছে নি। বিসমিল্লাহর মাধ্যমে খাবার শুরু করব, ভুলিয়া গেলে মধ্যখানে গেলে আবার বিসমিল্লাহি আউয়ালা ওয়া আখিরা বললে বিসমিল্লাহ আছে কিনা নাই। কোন চিঠির শুরুতে বিসমিল্লাহ বলবো, যখন কোন বাহনের মধ্যে উঠবো, সাকুর মধ্যে, নৌকার মধ্যে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম। যখন কোনো কিছু প্রাণী জবে করব, মুরগ হোক, গরু হোক, ছাগল হোক, বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ বলে শুরু করব। যখন গড়ের মধ্যে ডুববো বিসমিল্লাহ বলে ডুববো, গড় থেকে বের হইলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হইব। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন আল্লাহর বান্দা যখন বিসমিল্লাহ বলিয়া গড়ের মধ্যে ঢুকে, তখন শয়তানের লিডার, শয়তানের বস, সবচেয়ে বড় লিডার, তার সাথী সঙ্গীদেরকে ডাক দিয়ে কই, এই ঘরের মধ্যে ঢুকো না, এই ঘরের মধ্যে ঢুকো না, ঢুকার পারমিশন নাই। কারণ ঘরের মালিক ঘরের মধ্যে ঢুকার সময় বিসমিল্লাহ বলে ঘরের মধ্যে প্রবেশ করেছে। ঘরের মধ্যে প্রবেশ করার পর ঘরের মালিক যখন বিসমিল্লাহ বলে খাবার শুরু করে, তখন শয়তানের নেতা ডাক দিয়ে কইনে এই ঘরের মধ্যে খাওয়ানো যাইতো না। ঘরের মালিক বিসমিল্লাহ বলেও ঢুকলো, বিসমিল্লাহ বলে খানিও শুরু করলো। সুতরাং এই ঘরের মধ্যে আমাদের তাকারও জায়গা নাই, খাওয়ারও জায়গা নাই। আর আল্লাহর কোন বান্দা যখন বিসমিল্লাহ পড়ে না, ঘরে ঢুকতেও বিসমিল্লাহ পড়ে না, তখন শয়তানের লিডার, তাদের বস ডাক দিয়ে কই, ঢুকো ঢুকো ঘরের মধ্যে ঢুকো, বিসমিল্লাহর ঘরের মধ্যে ঢুকো, বরকতহীন ঘরের মধ্যে ঢুকো। আবার যখন খানা শুরু করে দেয় বিসমিল্লাহ পড়ে না, এই মুহূর্তের মধ্যে নেতা কয় খানায় শরীক হও, কারণ এমন ঘরে আমরা ঢুকলাম সে কখনো বিসমিল্লাহ পড়ে না। আল্লাহর একজন ওলি, আল্লাহর এক ওলি একবার জঙ্গল দিয়া যাচ্ছেন, জঙ্গলের মধ্যে গিয়া দেখলেন দুইজন বৃদ্ধ মানুষ, একজন একবারে কঙ্কালের মতো হালকা,
আরেকজন খুব নাদুস নুদুস মোটা, একবারে বডি খুব বড়, হৃষ্টপুষ্ট, একজন হালকা। আল্লাহর ওলি বললেন এখানের মধ্যে মানুষ কোন জায়গা থেকে আসলো? তাদেরকে প্রশ্ন করলেন তোমরা কারা রে? তখন তারা জবাব দেয় আমরা হলাম গিয়া শয়তান। শয়তান বুঝলাম, তাহলে তোমাদের মধ্যে একজন কেন হালকা আর একজন কেন বডিওয়ালা নাদুস নুদুস শরীর, একজন কেন হালকা? কয় আমরা কোন যাইতো না, আপনাকে আমাদের ভিতরের কিছু বুদ্ধি আছে এগুলো কোন যাইতো না। কয় না 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 বলো। কয় বলবো, ঠিক আছে, তাহলে আর কারো কাছে বলা যাবে না। কয় না ঠিক আছে বলো। হালকা হওয়ার কারণ কইল, হালকা জন বলতে শুরু করলো ও আল্লাহর বান্দা, আমার দায়িত্ব যেই ব্যক্তির সাথে, আমার দায়িত্ব যে ব্যক্তির সাথে খানা খাওয়ানোর লাগিয়া ডিউটি দিছে আমাদের বস, এই ব্যক্তিটা বিসমিল্লাহ বলে খানা খায়, বিসমিল্লাহ বলে পানি পান করে, সুতরাং তার খানার সাথে আমি শরীক হইতে পারি না। কোনো একদিন যদি ভুলে বানে বিসমিল্লাহ পড়ে না, আবার যখন মনে হয় তখন কয় বিসমিল্লাহি আউয়ালাহু আখিরা, যখন বলে তখন আমি যেগুলি খাইছিলাম শরীক হইয়া আঙ্গুল ঢুকাইয়া বমি কইরা আবার ফালাইয়া দিতে হয়। এই জন্য না খাইতে খাইতে আমার শরীরটা একবারে কঙ্কালের মতো শুকাইয়া গেছে। আল্লাহর বান্দা এই চেহারাওয়ালা নাদুস নুদুস বডিওয়ালা শয়তানকে বললেন এখন তোমারটা বলো, তোমার চেহারা সুরত এত বড়, বডি বড় কেন, কি জন্য, কিভাবে? কয় জানেন না কিভাবে? আমি তার সাথে খানার দায়িত্ব, জিন্দগিতে কোনোদিন বিসমিল্লাহ পড়ে না, বিসমিল্লাহ পড়ে না, খাইতো পড়ে না, পান করতে কোনো কাজেই তার বিসমিল্লাহ নাই। এই জন্য আমি তার সঙ্গে খানায় শরীক হইয়া খাইতে থাকি, পান করতে থাকি, খাইতে 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 মানুষের মতো আমার একবারে বডিটা নাদুস নুদুস বড় হইয়া যায়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জামানায় আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়ার মধ্যে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই মুহূর্তের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে রোমের সম্রাট কায়সার যখন মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করলেন, গ্রহণ করার পর উমরের কাছে একখানা চিঠি লিখলেন, ও খলিফাতুল মুসলিমিন উমর, এরকম এরকম ঘটনা, আমার মাথা ব্যথা, কত ডাক্তার দেখাইলাম কাজ হয় না, কত কিছু করলাম কিন্তু কাজ হয় না, আপনি আমাকে কিছু চিকিৎসা, কিছু তদবির করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একটা টুপি দিলেন, টুপি দিয়া চিঠি একটা পাঠিয়ে দিলেন একজনের কাছে। টুপির এই চিঠির মধ্যে লেখা, আপনি টুপিটা মাথায় ব্যবহার করবেন, ইনশাআল্লাহ আপনার মাথা ব্যথা হবে না। তখন বাদশাহ টুপিটা মাথার মধ্যে লাগায়, যতক্ষণ অতক্ষণ ব্যথা করে না, আবার যখন টুপিটা সরায় তো আবার ব্যথা শুরু হয়ে যায়, আবার যখন টুপি লাগায় ব্যথা করে না, আবার শুরু হয়ে যায়। অনেক বছর যাওয়ার পর বাদশাহ কই কি রে বুঝলাম না, টুপির মধ্যে কোন কেরেশমা, যাক টুপি যেহেতু উমর হযরতে আমিরুল মুমিনিন যেহেতু একটা দিয়েছেন, চাইলে তো আরেকটাও দিতে পারেন, কিন্তু টুপির মধ্যে কেরেশমা কি ওইটা বাই করে দেখতে হইব। ওই মুহূর্তের মধ্যে খাদেমকে বললো টুপি এটা সির, টুপি সিরা হলো, সিরার পর ভিতরে একটা কাগজের ছোট্ট টুকরা দেখা গেল, ওই কাগজের টুকরার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য বিসমিল্লাহর এত দাম, বিসমিল্লাহর এত দাম। এই জন্য আখিরি জামানার নবীর উম্মতে মুহাম্মদীর প্রথম নম্বর বৈশিষ্ট্য, প্রথম নম্বর গুণ হলো আখিরি জামানার নবীর উম্মতে মুহাম্মদী যখন কোনো ভালো কাজ করে, আবার খারাপ কাজ না। যদি কয় যে হুজুর কইতে সব কাজে বিসমিল্লাহ, তো মদ যখন পান করবো বিসমিল্লাহ করে পান করবো। আমার ভাইয়েরা, মদ যদি কেউ পান করে ইমাম যাবে না, তার শুধুমাত্র কবিরা গুনাহ হবে, কিন্তু কোনো মানুষ যদি বিসমিল্লাহ বলে মদ পান করে, মদ পান করার সাথে সাথে ইমানটা চলে যাবে। এই জন্য খারাপ কাজের মধ্যে বিসমিল্লাহ না, বিসমিল্লাহ ভালো কাজের শুরুতে, সবগুলি ভালো কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন কেরাম, শুধুমাত্র তাই না, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর বললেন, মুসা রে 2 নম্বর গুণ তুমি জানো, আখিরি নবীর উম্মতে মুহাম্মদের 2 নম্বর গুণ কি তুমি জানো? কয় না 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 মালিক জানি না। আল্লাহ ডাক দিয়ে বললেন, উম্মতে মুহাম্মদের 2 নম্বর গুণ হলো যখন কোনো কাজ শেষ করবে তখন কাজ শেষ করার সঙ্গে সঙ্গে বলবে মালিকিরে আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা যখন কোনো কাজ শেষ করব কি বলবো? আরো জোরে কোন, আরো জোরে কোন। খানা যখন শেষ করব
শুকুর আদায় করব। দোয়া যারা পড়েন দোয়ার মাঝে কিন্তু আলহামদুলিল্লাহ দেওয়াই আছে। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন, আছে কিনা নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, আমরা খাইলাম, ওয়া সাকানা, পান করলাম, মালিকের শুকুর। মালিক রে, আমাদের মতো কত মানুষ আছে তিন ওয়াক্ত একবার খাইতে পায় না। কত দেশের মধ্যে গরিব মানুষ আছে কিনা নাই? আমাদের মতো কত মানুষ আছে আমাদের চাইতে আরো বেশি ধনী, কিন্তু তার ডায়াবেটিসের কারণে, বিভিন্ন রোগের কারণে আমার মতো খাইতে পারে না, পান করতে পারে না। মালিক, তোমার দেওয়া রিজিক খাইলাম, পান করলাম, এই জন্য মালিক রে আলহামদুলিল্লাহ। প্রস্রাব পায়খানা থেকে যখন বের হইবেন আলহামদুলিল্লাহ, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা গুফরানাকাল হামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ? আমাদের ভিতরে যেই পায়খানা প্রস্রাব পায়খানা ছিল, এই প্রস্রাব পায়খানা যদি বের না হয় তাহলে মানুষ বাঁচবে না মরবে। মাঝে মধ্যে দেখবেন প্রস্রাব বন্ধ করে বেটা আর বাঁচতো না, মেডিকেল, উসমানী মেডিকেল, রাকিব আলী, নর্থ ইস্টে নিয়ে যাও, বলা হয় কিনা হয় না? কোনো মানুষের প্রস্রাব পায়খানা যদি বন্ধ হয়ে যায় বাঁচার আশঙ্কা বেশি থাকে না। মালিক রে, আমার ভিতরে যেই প্রস্রাব পায়খানাগুলি ছিল এইগুলি যদি বের না হইতো পেট ফুলিয়ে আমি মারা যাইতাম, তুমি সহজভাবে বের করে দিলে, এই জন্য মালিক আলহামদুলিল্লাহ। ঘুম থেকে যখন জাগ্রত হইবেন, ঘুম থেকে জাগ্রত হইয়া মশারি টশারি নিয়া দৌড় দেবন না, দোয়া পড়ন, আল্লাহুম্মা, দোয়া পড়ন, আহয়ানা বা'দামা, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দামা আমাতানা, বা'দা মা আমাতানা, বা'দা পরে মা আমাতানা, মৃত্যুর পরে জীবিত হইলাম, আলহামদুলিল্লাহ। ঘুমে মরা সমান মালিক। আমাদের মতো কত মানুষ ঘুমাইলো আর তো জাগ্রত হয় না, আছে কিনা নাই? এরকম আমাদের মতো কত মানুষ ঘুমাইলো কিন্তু আর জাগ্রত হয় না। আলহামদুলিল্লাহিল্লাযী, আলহামদুলিল্লাহ। মালিক রে, তুমি যে আমাদেরকে আবার জাগ্রত করে দিলেন, এই জন্য মালিক আলহামদুলিল্লাহ। হাসি যখন দিবেন আমার ভাইয়েরা, হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ, নাকি হক কইরা মানলেন আর শেষ, নাকি আলহামদুলিল্লাহ বলতে হয়? আলহামদুলিল্লাহ মালিক রে। কেন আলহামদুলিল্লাহর দুইটা কারণ মুফাসসিরিনগণ লেখেন। প্রথম নম্বর হইল, হাসি মানলে মহান মালিক, মহান আল্লাহ ভিতর থেকে কয়েক লক্ষ জীবাণু নাক দিয়া বের করে দেয়। দুই নম্বর হলো আমার ভাইরা, হাসি যখন মানুষ মারে চেহারা স্বাভাবিক থাকে নাকি এরকম হয়? হাঁক যখন করে নাকটা কতটুকু লম্বা হয়, মুখটা কতটুকু তেসরা হয়, দেখছেন নি? এই হাসি দেওয়ার সময় কি বিকৃতি চেহারা হয়ে যায়, এই চেহারা পরে আবার স্বাভাবিক হয় কিনা হয় না? যদি চেহারা যেরকম, সতর্কতা কেন, এখন কিন্তু খালারে পারলার না দোলা মানায় দেয়, আছে কিনা নাই? দোলা মানায় কিনা মানায় না? একটা ঘটনা মনে হয়ে গেছে, বলবো নাকি অসুবিধা হইতেছে। একদিন একজনে বললো, এটা কিন্তু বাস্তব, 100% চট্টগ্রামের ঘটনা। একজন লোক ইউরোপ থেকে, লন্ডন না কোন দেশ থেকে আসছে, অসুবিধা হইতেছে আপনাদের, ইউরোপ থেকে আসছে, আসার পর তাড়াহুড়া করিয়া গিয়া ফাত্রী দেখছে এক জায়গার মধ্যে, বিয়া শাদী করবো, সুন্দর একটা যুবক। তো ওরা কি বললো, কথা বললি না রে ভাই, ওভারডার ভাই, কথা বললি না, চুপ, কথা বললি না। যখন লন্ডন থেকে যখন আসছে, আর লন্ডনী পাত্র ভাইয়া এরা কইরে খরচ যাই যাক, পার্লারে গিয়া ফায়ের নৌকে উকে শো, মাথা থেকে নিয়ে চুল পর্যন্ত, ফায়ের ফাতা পর্যন্ত যাতে দেখুন জানা, একবারে ময়টা দিয়ে, আধা ময়টা দিয়ে একবারে ফালিশ করে ফেলাম। কম তার আত্মীয়র একজন পার্লার ছিল, পার্লারে ফাটাইয়া দিছে, পার্লারের মধ্যে গিয়ে এমনভাবে, কিন্তু বিয়ার আগের কথা বলতেছি, দেখার যখন যাই এমনভাবে একবারে ফালিশ করছে, আটা ময়দার দাম বেশি না, এমনভাবে পার্লারে নিয়ে আসা যাইছে, দলা কইরেন নিচে দামনের দিকে সুয়েজ লিখে গেছে। আপনারা যদি এরকম দলা দেখেন সুয়েজ লাগবো কিনা লাগতো না, হ্যাঁ কয় দেরি নাই, 5 দিনের ভিতরেই বিয়া কনফার্ম। কারণ বিয়া শাদিও যখন হয়েছে, বিয়ার দিনও গেছে, দেখছে বাবা বউ তো আমার সুন্দর, আগে যেরকম দেখছিলাম তো সুন্দরই দেখা যায়। বিয়া করে যখন আনছে, 1-2 দিন গেছে, প্রথম দিন তো আর গোসল টুসল হয় না, 1-2 দিন পরে যখন গোসল করা পড়ছে, পরের দিন যখন গোসল করা পড়ছে, তখন দেখা যায় যত গোসা মারে খালি ময়দাই বাড়িয়ে যায়, যত গোসা মারে খালি বাইর হয়ে যায়। আগে ছিল দোলা, এখন গোসার লগে লগে দোলা গিয়া বাইর হয় খালা, খালা বাইর হইতে হইতে ওকে বুঝলাম না,
দেখার সময় পাত্রী যখন দেখতে গেলাম তখনও দেখলাম দোলা, বিয়ার দিন যখন গেলাম তখনও দেখলাম দোলা সাদা। এখন দেখি খালা, বুঝলাম না ব্যাপারটা, মানুষ কি হারা হারা পরিবর্তন হয়ে যায়। তখন আইয়া বউরে কইল ঘরের মধ্যে, তোমার তো এরকম এরকম দেখলাম, তুমি যে বিয়ার দিন সাজছিলাই কোন বিউটি পার্লারও সাজছিলা? এখানে আমাদের আত্মীয় একজন দূর সম্পর্কে আত্মীয় লাগে, তার বিউটি পার্লার আছে, ইচ্ছা মতো সাজায় দিছে, কয়েক কাম হয়েছে, তার সাজানো দেখে আমি খুব খুশি হয়েছি, আমি তার একটা গিফট করতে চাই। ওই যে আইফোনটা আনছি না আসার সময় লন্ডন থেকে, ওই 1.5 লাখ টাকার আইফোন আমি তোমার ওই যে আত্মীয় যার পার্লারের মালিক, যে পার্লারের মালিককে আমি 1.5 লাখ টাকার এই আইফোনটা গিফট করতাম। তার বউ খুশি হইব না বেজার হইব? আমার আত্মীয় স্বজন রে বিয়ে হওয়ার সাথে সাথে আইফোন গিফট লগে লগে তো মানুষ কইব, বা 2-3 যাইতে না যাইতে আইফোন গিফট, তাহলে সামনে দিয়ে জানো কত কত জিনিস যে মনে গিফট দিব, খুশি হইয়া ফোন দিয়ে যাই আমরা তোরা বাড়ি আইরাম, আর আমার জামাই হয়তো তোরা গিফট দিতা আইফোন, তখন তারা খুশি হইব না বেজার হইব? খুশি হইয়া 20-30 হাজার টাকার আইটেম করছে, যত জাতের গুস্ত মাংস ডিম ডাম যা যত জাতের দেশি বিদেশি খাবার আছে সব। একটা মানুষের 1.5 লাখ টাকার, আপনারা যদি একজন মানুষের 1.5 লাখ টাকার একটা জিনিস গিফট দেয়, 20,000 টাকা খরচ করতে আপনারা কোনো সমস্যা আছে? সমস্যা আছে নি? এই মুহূর্তের মধ্যে বেচারা কি বললো, বেচারা আবার চালাক কম না, এই যে আইফোনের বক্সটা আছে, আইফোনের বক্সটার মধ্যে জানেন কি করছে, আইফোনটা বাইর কইরা 800 টাকা দিয়া ওয়াজখালি বাজার থেকে মনে করেন একটা চায়না মোবাইল কিনছে, কিনে আইফোনের কভারের ভিতর ঢুকাইয়া সুন্দর করে কষ্টি বুষ্টি মাইরা নিয়ে গেছে। এখন খাওয়া দাওয়া যখন শেষ হয়েছে, 20-30 হাজার টাকা খরচ করছে, খাওয়া দাওয়া শেষ হয়েছে, এখন গিফট দেওয়ার ফালা। এখন যেই মাত্র গিফট হাতের মধ্যে দিছে, তারাও খুব খুশি হাতের মধ্যে নিছে, নেওয়ার পর হয়তো এখন খুলুকা, যেই মাত্র গেট খুলছে, খুললা দেখে 800 টাকার মোবাইল। খুশি হইব না বেজার হইব? খালি কি বেজারই হইব না যে 20,000 টাকা খরচ করছে গুনতে লাগে রাগ করবো? 20,000 টাকা 800 টাকার মোবাইল এলাই 20,000 টাকা খরচ করার কোনো দরকার আছে? খুব রাগান্বিত হই আর কথা হয় না, দৌড়িয়া চলিয়া গেছে গা। এই মুহূর্তের মধ্যে ডাকা দিছে, কয় দেখাও বেজার হইছো, কয় বেজার হইব না, আইফোন দিতে কইলা, আইফোন দেওয়ার কথা কইলা। এখন আমি 20-30 হাজার টাকা খরচ করলাম, আমার ভয় কত জায়গা থেকে শুনাম মসজিদের থেকে কত চিংড়ি মাছ আনলো, পাবদা মাছ আনলো, গরু গুছ খাসের গুছ কিচ্ছু বাকি রাখা নাই, 20,000 টাকা 1.5 লাখ টাকার আইফোন দিবাই, এখন দিকে 800 টাকার চায়না মোবাইল দিছো, ব্যাপার বুঝতে পারলাম না, কেন এরকম কষ্ট দিলাই? একটা কইয়া একটা দিলাই। তুমি আইফোন পাওয়ার আশায় 800 টাকার মোবাইল পাওয়ার পরে যদি এতটুকু কষ্ট লাগে, তাহলে আমি দলা পাওয়ার আশায় খালা পাই আমি কতক্ষণ কষ্ট পাইব? তুমি যদি চায়না মোবাইলটা আইফোনের প্যাকেটের ভিতরে আশা করছো, কত সুন্দর আশা, আর আমারে যে খালারে প্যাকেট করে দলা মানায় দিলাই, আমি আইলাম তোমার পার্লার থেকে সাজলো, তুমি খালারে দলা মানায় দিলাই। এরকম দেখো যে একটা আইফোনের আশায় যদি একটা কম দামি মোবাইল পাইতে গেলে যদি পাওয়া যায় না, কষ্ট লাগে, তাহলে আমি এত আশা করে বিদেশ থেকে আসলাম, সুন্দর বউ বিয়া করমু, দেখলাম সুন্দর সব সুন্দর, তোমরা পার্লারে যে এমন কেরেশমা জানো খালারে দলা বানাও, তাহলে বুঝো চান আমার কি পরিমাণ কষ্ট লাগলো। এই জন্য ইসলামপুরের যুবকদেরকে বলতেছি, যারা এখনো বিয়া করবাই না খবর ভালো করে লইবে, কারণ এখন মানুষের বিশ্বাস নাই। রায়বারে বেড়াচেরা লাগাইয়া খালারে দলা বানাই এমন মেকআপ করবো, আপনি দেখলেই খবর আছে কিনা নাই। আমার ভাই বন্ধু, এই জন্য মালিকের শুকরিয়া। উম্মতে মুহাম্মাদিনী 2 নম্বর বৈশিষ্ট্য হলো কোনো কাজ শেষ করলে পরে কি বলবে? আর জোরে কোন কি বলবেন? আল্লাহর কত নিয়ামত আমরা বুক করি, পানি খাই, 1 গ্লাস পানি যার কাছে নাই, যে পানি খাইতে পারে না সমস্যা, সে জানে 1 গ্লাস পানির কত দাম। আমার ভাইরা শুধুমাত্র তাই না, বাদশাহ হারুনুর রশিদ রাহমাতুল্লাহ দেখেন একটা গ্লাস পানির কত দাম, আল্লাহর কত নিয়ামত আমরা পান করতেছি। বাদশাহ হারুনুর রশিদ একবার জঙ্গলের মধ্যে গেলেন শিকার করার জন্য, মরুভূমির দিক দিয়ে যাচ্ছেন। এই মুহূর্তের মধ্যে একটা গ্লাস পানি তিনি হাতের মধ্যে নিলেন, মাত্র পান করবেন, করেন নাই। তখন সেই জামানার একজন ওলি পাগল বেশে থাকতেন, যেই ওলির নাম হলো বাখলুল রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি বাখলুল রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বাদশা পানি পান করো না, পানি পান করো না, একটু করে পানি পান করো, পানি পান কইরো না। বাদশা কয় কি জন্য পানি পান করব না? বাখলুল রহমাতুল্লাহ গ্লাসের মধ্যে দললে বললেন একটু পরে পানি পান করো, আগে আমার কথা তুমি শুনো। কয় কি কথা? মনোযোগ দিয়া শুনলেন। কয় তোমার কাছে একটা গ্লাস পানি মনে করো আছে, এখন শত শত মাইল মরুভূমি, আগে তো আর গাড়ি ছিল না, যাইতে হইল কয়েক ঘন্টার দরকার, তুমি 1 ঘন্টা পানি না পাইলে মারা যাইবে।
তোমার ভিতরটা সম্পূর্ণ শুকিয়ে গেল, একজন মানুষের কাছে মাত্র একটা গ্লাস পানি আছে আর পানি নাই, সে বেশি টাকা ছাড়া পানি বিক্রি করবে না, তাহলে এই পানি কত টাকা দ্বারা তুমি কিনবে? 10,000, 10,000-ও দিবে না, 20,000, 20,000-ও দিবে না, চাইলে অর্ধেকটা আমার রাজত্ব। বাদশাহ হারুনুর রশিদ যার রাজত্ব জানেননি কত বড়, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অর্ধেকটা পৃথিবীর শাসক ছিলেন, আর বাদশাহ হারুনুর রশিদ অর্ধেকটা নয়, তবে আমার আয়তনটা মনে নাই, বর্তমানে পৃথিবীর ধরেন 4 বা 5 ভাগের 1 ভাগই তার রাজত্ব ছিল। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে বললেন, এক গ্লাস পানির জন্য আমার জীবন চলে যাইবে, একটা গ্লাস পানি পান করার জন্য যদি আমাকে 10,000-ও হয় না, আমার অর্ধেকটা রাজত্ব দিয়া হইল পানি পান করতে হবে, কারণ আমি না থাকলে রাজত্বর দাম নাই। এই মুহূর্তের মধ্যে বলেন অর্ধেকটা রাজত্ব দিয়ে এক গ্লাস পানি পান করবাই, হা কিনবো, পানি পান করুন, এবার পান করো। বাদশাহ বিসমিল্লাহ বলে পানি পান করলেন। এরপরে পানি পান করার পর আবার বাদশাকে প্রশ্ন করলেন, বাদশাহ এবার তো পানি পান করলাই, এখন যদি এই পানিগুলি বের না হয় তাহলে তুমি কি করবা? আমি হাসপাতাল চলে যাইব, মনে করেন সুনামগঞ্জ সদর, কথায় কথায় সুনামগঞ্জ সদর হাসপাতাল যাইবেন, খন্দকার আল কাসসামের হাসপাতাল যাইবেন। ডাক্তার কয় না না, আমাদের এখানে চিকিৎসা নাই, তোমার পানি বের হবে না, অর্থাৎ প্রস্রাব বের করা যাবে না, তাহলে কোথায় কই যাই? উসমানী মেডিকেল নাই। এরপরে যদি কাজ বানা কথা হলে পপুলার এই যে অ্যাপোলো হাসপাতাল যাবো ঢাকা। এরপরে যদি কাজ না হয় তাহলে ব্যাংকক যাবো, চেন্নাই যাবো, মাদ্রাজ যাবো, বিভিন্ন জায়গার মধ্যে যাবো। কয় যদি কাজ না হয় কত টাকার বিনিময়ে পানি বার করবে? কয় পানি বাহির না কইলে আমার বেদনায় ছটফট করবে, মারা যাইমু। এই পানি পান বাহির করতে যদি আমার অর্ধেকটা রাজত্ব দিতে হয় তাহলে ডাক্তারকে আমি অর্ধেকটা রাজত্ব দিতেও রাজি আছে। এই মুহূর্তের মধ্যে বাকলুল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বাদশাহ এবার বুঝো, তোমার এক গ্লাস পানির দাম একটা রাজত্বের সমান। আধা এক গ্লাস পানি ঢুকাইতে অর্ধেক রাজত্ব, বাহির করতে অর্ধেক রাজত্ব দিয়া দিলাই, এখন এক গ্লাস পানির দাম হলো তোমার একটা রাজত্বর সমান। তাহলে বুঝো এবার সারা জিন্দেগিতে তুমি কি পরিমাণ পানি পান করলাই, মালিক কি পরিমাণ পানি আবার বাহির কইরা দিল, কি পরিমাণ কত গ্লাস পানি জিন্দেগিতে পান করলাই, কত গ্লাস পানি মালিক আবার বাহির করে দিল, কতদিন তুমি মালিকের শুকরিয়া আদায় করছো। বাদশাহ হারুনুর রশিদ সঙ্গে সঙ্গে সেজদার মধ্যে পড়ে ডাক দিয়ে কয়, মালিক রে আলহামদুলিল্লাহ। শুধুমাত্র তাই না আমার মায়েরা, উম্মতে মুহাম্মাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো, উম্মতে মুহাম্মাদি যখন আশ্চর্যজনক কোনো বিষয় দেখবে, অবাক করা কোনো বিষয় দেখবে বা শুনবে, হাদিসের কথা শুনবে, তখন মুখ দিয়ে বের হয়ে যাইবে সুবহানাল্লাহ। কোন আল্লাহর বান্দা যখন সুবহানাল্লাহ পড়ে, শেষ করতেছি, কোন আল্লাহর বান্দা যখন সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহর অর্থ কি? সুবহান মানে হলো পবিত্র, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। কোন আল্লাহর বান্দা যখন সুবহানাল্লাহ পড়ে তখন আল্লাহ কয়, বান্দারে তুই আমাকে পবিত্র বললে, তুই পবিত্র বললেও আমি পবিত্র, তুই পবিত্র না বললেও আমি পবিত্র, কিন্তু তুই যে আমাকে পবিত্র বললে, সুবহানাল্লাহ বললে, পবিত্র বললে, আমি মহান আল্লাহ খুশি হইয়া গুনাহ থেকে তোকেও পবিত্র করিয়া দিলাম। কোন আল্লাহর বান্দা যখন সুবহানাল্লাহ পড়ে তার জন্য জান্নাতের মধ্যে একটা নিয়ামতের গাছ লাগানো হয়, গাছটা দিন 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 বড় হয়। আপনাদের ইসলামপুর যদি কদম গাছ লাগান, আম গাছ, জাম গাছ, গাছ দিন দিন ছোট হয় না বড় হয়? আরো জোরে কোন ছোট হয় না বড় হয়? দিন দিন বড় হয়। কতটুক পর্যন্ত বড় হয়? হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ লেখেন, যার সুবহানাল্লাহ গাছ হইল, অর্থাৎ গাছের মালিক যতদিন পর্যন্ত গাছের কাছে না যায় ততদিন পর্যন্ত গাছ বড় হইতেই থাকে। শুধুমাত্র তাই না আমার ভাইরা, শুধুমাত্র তাই না,
এত পরিমাণ বড় হয় আমার ভাইরা, আমাদের বাংলাদেশের কোনো দৌড়ের গুড়া মট্টার গুড়া নয় আমার ভাইরা। আল্লাহর রাসূল বলেন যদি আরাবিয়ান দ্রুতগামী একটা ঘোড়া নিয়া আরাবিয়ান শক্তিশালী একজন যুবক যদি ওই গাছের বাউন্ডারি চক্কর দিতে দিতে 100 বছর চলে যাইবে, এরপরে ওই গাছের বাউন্ডারি শেষ হবে না। আল্লাহর কোন বান্দা যখন সুবহানাল্লাহ পড়ে, আল্লাহর রাসূল বলেন একবার সুবহানাল্লাহ বলার কারণে আসমান এবং জমিনের মধ্যখানে যত খালি জায়গা আছে, শূন্য জায়গা আছে, মহান মালিক সবগুলি জায়গা নেকির দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহর কি পরিমাণ ফজিলত! 2-3 মিনিটে একটা এক্সাম্পল দিয়ে আমি আমার আলোচনা শেষ করব, সময় কম। দেখেন সুবহানাল্লাহর কি পরিমাণ ফজিলত। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালামের নাম তো আপনারা শুনছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কিছু শক্তি দিয়েছিলেন। সুলাইমান পয়গম্বরের কথা জিন থেকে নিয়ে বাতাস সব কিছুই শুনতো। ওনার একটা সিংহাসন ছিল, বিমানের মতো উফরে দিয়ে যাইতেন এক জায়গা থেকে আরেক জায়গায়। আজকাল সমাজের মধ্যে আমাদের মাথার উপরে দিয়া শত শত হাজার হাজার বিমান যায়, কিন্তু এরপরে দেখবেন কিছু বাচ্চারা আছে বিমান যদি একটু নিচে দিয়ে যায় ঘর থেকে দৌড়িয়ে বাইরে কয় বিমান বিমান বলে কিনা বলে না, কিন্তু এত বিমান থাকার পরে কয় বিমান বিমান। কিন্তু আগে যখন কোনো বিমান ছিল না, এরকম বিমানের মতো একটা বাতাসের সাহায্যে যাইতো, তাহলে দেখলে কি পরিমাণ আশ্চর্য লাগতো, বুঝতে পারছেন তো আপনারা। একদিন সুলাইমান পয়গম্বর ওনার সিংহাসন নিয়ে বিমানের মতো যখন যাইতে আসেন, একজন কৃষক দেখেন সুবহানাল্লাহর কি পরিমাণ দান। একজন কৃষক যখন মাঠের মধ্যে কাজ করতে আসে, কুদাল দিয়ে সেলাই দিয়ে কাজ করতে আসে, এই মুহূর্তের মধ্যে জিন্দিগিতে এরকম কিছু দেখছে না। হঠাৎ করে শব্দ শুনতে শন শন শব্দ, যেই মাত্র মাথা তুলছে দেখে এরকম এমন একটা জিনিস যায়, আমরা হইলে তো কইতাম বাপরে বাপে ওইটা কি জিনিস দেখা যায়। মাথার উপরে দিয়ে যাইতে আছে, মুহূর্তের মধ্যে তার অটোমেটিক তার অজান্তেই মুখ থেকে বের হয়ে গেল সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। এই মুহূর্তের মধ্যে যেই মাত্র সুবহানাল্লাহ বললো, এই আশ্চর্যজনক জিনিস দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া সুলাইমান পয়গম্বরকে বলতেছেন, এ সুলাইমান তুমি কোন জায়গায় যাইবাই, পরে যাইবাই, আগে আমার ওই কৃষক বান্দার কাছে যাও। কৃষক বান্দার কাছে আগে গিয়া তার সুবহানাল্লাহর ফজিলত, তার সুবহানাল্লাহর দামটা আগে তুমি জানাইয়া দাও। প্রিয় হাজিরিনে কেরাম, শুধুমাত্র তাই না, সুলাইমান পয়গম্বর সিংহাসন আবার ঘুরাইয়া কৃষকের দিকে আনলেন। তখন কৃষক দৌড় দেয়। আপনাদের দিকে ড্রোন ক্যামেরা দেখছেননি? ড্রোন ক্যামেরা যারা চিনে না, যদি তাদের দিকে মাথার উপরে বন বন করা দেখবেন অনেক মানুষ দৌড়ে কয় বাপরে বাপ কি রে রে আমার মাথার উপরে ঘোরাঘুরি করে। যখন এই বিমানের মতো একটা সিংহাসন ওই কৃষকের দিকে আয়, কৃষক কি আর জাগাত থাকবো না, জান বালাইয়া দৌড়, উষ্টা বিষ্টা খাইয়া হুসট খাইয়া পরে দৌড় তার থামে না। সুলাইমান পয়গম্বর ডাকেন, থামো থামো আল্লাহর বান্দা থামো, যাইও না। কয় বাপরে বাপ দৌড়লে মনে হয় আমার জীবন শেষ। পিছে দিয়ে দিকে আমি যে ভাই ও ভাই যায়, দৌড়িতে 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 এক জায়গার মধ্যে গিয়া হুসট খাইয়া পড়লো। সঙ্গে সঙ্গে সিংহাসন থামাইয়া সামনে আসলেন, বললেন তুমি আমার সিংহাসন দেখে কি বললাই? কয় না 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 কিছু বলে না, ভয় পাইয়া গেছে, মনে করছে এটা বাদ জিনিস। কয় না 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 কিছু কই নাই, মনে করছে মনে হয় কোনো সমস্যা। কয় না তুমি কি বলছো? অনেকক্ষণ বলার বলছি। কয় কি বাক্য? কয় আমি বললাম সুবহানাল্লাহ। আম্বার ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দারে সুবহানাল্লাহর দাম কত জানো? তোমার সুবহানাল্লাহর দাম কত? আমি সুলাইমান পয়গম্বরের আল্লাহ পড়েছ, আমি সুলাইমান পয়গম্বরের সিংহাসন নয়, যদি শত শত হাজার হাজার সিংহাসন যদি এক পাল্লার মধ্যে রাখা, সুবহানাল্লাহকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে আমি সুলাইমান পয়গম্বরের শত শত সিংহাসনের চাইতে তোমার এই ছোট্ট সুবহানাল্লাহর পাল্লা বাড়ি হয়ে যাইবে। আরো জোরে কল্লা সুবহানাল্লাহ। তাহলে উম্মতে মুহাম্মাদীর 3 নম্বর বৈশিষ্ট্য হলো, তারা যখন কোনো আশ্চর্যজনক কোনো বিষয় শুনবে, বলবে, দেখবে, তখন বলবে সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বরটা সংক্ষিপ্তভাবে, 4 নম্বর হইল যখন আগাম ভবিষ্যতের কোনো কাজ করতে যাইবে, তখন তাদের মুখ থেকে বের হইবে ইনশাআল্লাহ। যখন কোনো ভবিষ্যৎ কোনো কাজ করতে যাইবে, তখন বলবে ইনশাআল্লাহ। এই 4টা হলো গিয়া আখিরি উম্মতে মুহাম্মাদীর বৈশিষ্ট্য।